নিরামিষ খেলাম, তিলক ধারণ করছি, মালা পরছি, মোটা মোটা হরি কথা বলি, আর সাধু দেখলেই হরে কৃষ্ণ, আর সাধু চলে গেলে কই সালাম। এইরকম পার্টি যারা এ জন্মে নয় কোটি জন্মেও যেন ওই ঘরে ফিরে যাওয়ার আশা না করে। মুখে আর মনে এক থাকতে হবে। মন মুখ এক না হলে তাহলে ঘরে ফিরা হবে না। মনে আর মুখে এক হতে হবে। যার মনে মুখে এক হয়ে যায় তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক। তোমাকে চেনো, নোদাই ছিল। নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে জানা বোঝার নামই সাধনা। এটা আমি প্রত্যেকটা এপিসোডে বলি, নিজেকে জানা চেনার নামই সাধনা। ঈশ্বরকে পরে চেনো। ঈশ্বর চিনার মতো যোগ্যতা তোমার আমার এখনো হয়নি। কত জন্ম কাটিয়ে গেল, অর্জুন ভগবানের কাছে জন্মগ্রহণ করে আপনজন হয়ে প্রিয় পাত্র হয়েও কৃষ্ণকে চিনতে পারলো না। আর তুমি কৃষ্ণকে চিনে নেবে এত তাড়াতাড়ি? কি যোগ্যতা তোমার আমার আছে? আমার এমন কোন যোগ্যতা আছে যে আমি কৃষ্ণকে চিনে নেব? কৃষ্ণকে চিনতে বলেনি, তোমাকে তুমি চিনো। কৃষ্ণ বললেন তোমাকে তুমি চিনলেই তুমি আমাকে জানতে পারিবে আমি কি। যতদিন পর্যন্ত তোমাকে না চিনে আমাকে খুঁজবে ততদিন তুমি আমাকে পাবে না। রাধে রাধে। এজন্য আমাদের আত্মার দার্শনিক লালন বললেন, ফকির লালন মল্ল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা। যার আপনা খবর আপনার হয় না। আপনাকে চিনতে পারলে গো যাবে অচেনাকে চিনা, যাবে অজানাকে জানা। তোমাকে তুমি চিনতে পারলে যাকে কোনোদিনই দেখোনি তাকে দেখতে পাবে। তোমাকে তুমি জানতে পারলে যাকে কোনোদিনই যার সাথে প্রেমালিঙ্গন হয়নি তাকে প্রেমালিঙ্গনে দিতে পারবে। তোমাকে তুমি চিনতে পারলে যাকে কোনোদিন ভাবনি তার ভাবনাটা হৃদয়ে মাঝে জেগে যাবে। তোমাকে তুমি চিনিতে পারিলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে তুমি চিনে নিতে পারবে। যতদিন পর্যন্ত তোমাকে না চিনবে ততদিন পর্যন্ত ঈশ্বরকে, ভগবানকে, কালীকে, দুর্গাকে, ওই কৃষ্ণকে, গৌরহরিকে, রামকে, নারায়ণকে কাউকেই তুমি চিনতে পারবে না। চিনতে পারবে? আমি থানায় গিয়েছি, বড়বাবু বসে আছে। এখন আমি ভুলে গেছি যে আমি বাদী হয়ে মামলা করবার গেছি কিংবা আমি আসামি। এইটা যদি আমি ভুলে যাই, আমি যদি বড়বাবুর চেয়ারে বসে পড়ি, তাহলে কি আমার অবস্থা কি হবে গো? এই কি হবে? কথা বলেন না কেন? আমি একজন আসামি কিংবা আমি একজন বাদী, থানায় গিয়েছি, বড়বাবু একটু বাইরে গিয়েছে। এখন আমি ভুলে গেছি যে আমি বাদী কিংবা আমি আসামি। ওই আমি বড়বাবু যে চেয়ারে বসে ওই চেয়ারে গিয়ে বসে পড়ছি। এবার আমার গতি কি হবে? বড়বাবু এসে দেখলো আমার সে বড়বাবু করে, এইবার আমার গতি কি হবে? শাস্তি হয় কিনা? শাস্তি হয় কিনা? পার্লামেন্টে যেখানে মাননীয় ওই যে স্পিকার না কি বলে, হ্যাঁ স্পিকার তো এখন কে জানো আমাদের শিরিন সেন। বাবারে, রাজনীতি কি ভালো চোখ আছে তো, বুঝছেন? একটু ভালো করে বুঝেন। এখন ওইখানে ওনার চেয়ারে কি আর কেউ যত আমাদের প্রধানমন্ত্রী যে বসতে পারবে? হ্যাঁ বসতে পারবে? যদি প্রধানমন্ত্রীও বসে তাহলে কি তার ভুল হবে না? যত সময় পর্যন্ত ভুল সংশোধন না হবে তত সময় পর্যন্ত কি সংসদের অধিবেশন চালু হবে? হবে? কথাটা বুঝবেন, এখানে বিরাট একটা রহস্য আমি পাকিয়ে দিলাম। তাহলে হবে না। তো আমি কে? যতদিন পর্যন্ত আমাকে আমি না চিনবো ততদিন পর্যন্ত ঈশ্বরকে চিনবো কি করে? তাহলে আমি কে? আমি হচ্ছি জীব। যখন আমার জীবত্ব প্রকাশ পাবে যে আমি জীব, আমি ঈশ্বর নই, তখন আমার ঈশ্বরকে খোঁজার পিপাসা জাগ্রত হবে। আর যতদিন পর্যন্ত আমি কোনোদিন না বুঝবো যে আমি জীব, আমি দারোগা বাবু নয়, আমি আসামি, আমি দারোগা নয়, আমি আসামি,
এই চেতনা যত সময় পর্যন্ত উদ্বুদ্ধ না হবে, এই চেতনার হৃদয় মাঝে যতদিন পর্যন্ত জাগ্রত না হবে, এজন্য বলছি কি, দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু, আবার আমার যেতে হবে আমি ভাবিনি কভু। প্রতিটা মিনিট মানুষ হচ্ছে কৃষ্ণের দাস। এই দাসত্ব যখন ভুলে যাবে, এই দাসত্ব যখন অস্বীকার করা হয়, এটাকেই বলা হলেন তোমার সেই দেশে যাওয়ার, বাড়ি যাওয়ার, ঘরে যাওয়ার রাস্তাটাকে তুমি ভুলে গেছো। এটাই ভুল, যে আমি দাস, আমি প্রভু নয়। আজকাল আমাদের তো প্রভু বললে আমরাও খুব খুশি হই। যদি একজন বলে প্রভু প্রভু আসুন আসুন, ওরে বাবা জম্বের খুশি হয়, আমারে প্রভু বলছে, ওরে প্রভু রে। প্রভুকে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে প্রতিপালন করার মতো যোগ্যতা যার আছে, তিনি হচ্ছে প্রভু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি প্রতিপালন করার মতো যোগ্যতা যার আছে, শাসনদণ্ড হাতে নিয়ে শাসন করার মতো যোগ্যতা যার আছে, তিনি হচ্ছেন প্রভু। আর আমি কি? দাস। দাসের কর্তব্য কি? কার সেবা? বাবা বাবা গৌর হরি। তাহলে প্রভুর সেবা করা। তাহলে প্রভুকে, প্রভুকে অনাদির আদি, অন আদির আদি, সে কে? পরমেশ্বর, পরমের ঈশ্বর, তিনি হচ্ছে পরমেশ্বর। পরম কোথায়? জীবের দেহে পরমাত্মা অবস্থান করে। এজন্য নাম জপ করবার সময়, পরমাত্মাকে চৈতন্য করবার সময় এই করটা ধরে এই যে এখানে একটু ছুঁয়ে জপ করতে হয়। এ অনেকের গুরু ঘরে নেই। অনেকে দীক্ষা নিয়েছে 60 বছর, কিন্তু এই নাম কোথায় হাত রেখে জপ করতে হবে এটাই জানে না। কেন? চোখ বন্ধ করে হাঁটুর উপর হাত ধুয়ে দীক্ষা নাম জপ করে। হাঁটুর উপর হাত রেখে দীক্ষা নাম জপ করেন অনেকে, এটা কিন্তু বৈধতা নয়। পরমাত্মাকে জাগ্রত করা হলে বাম স্তনের উপরে হাত রেখে জপ করতে হবে। বাম স্তনের উপরিভাগে হাত রেখে জপ করতে হবে। কেন? তাতে পরমাত্মা চৈতন্য প্রাপ্তি হবে। পরমাত্মা চৈতন্য প্রাপ্তি হলে কি হবে? জীবের জীবত্ব স্বরূপ জানিতে পারিবে। আমার স্বরূপ কি? যখন আমার স্বরূপ আমি জানতে পারবো, তখন জীবাত্মার পরমাত্মার মিলনের পিপাসা জাগ্রত হবে। আর জীবাত্মার পরমাত্মা মিলনের অপর নামে হচ্ছে সাধনায় সিদ্ধ লাভ হওয়া, অন্য কিছু নয়। এটাই হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, সাজজ্য সালক্য সামপ্য শাস্তি নির্বাণ, কোনো মুক্তিই তারা চায় না। তারা একমাত্র দাসত্ব চায়। তারা কোনোদিনও স্বর্গসুখ ভোগ কামনা চায় না। চায় কি? স্বর্গসুখ চায়? রাধে রাধে। মূর্খ যারা স্বর্গ চায় তারা, জ্ঞানী যারা চরণ সেবা চায় তারা। জ্ঞানী যারা, প্রভু একদিন একদা শ্রীধাম বৃন্দাবনে এক বাবাজি মহারাজ, সিদ্ধ মহাত্মা, দেহটাকে রাধারানীর চরণে চিরজন্মের মতো বিকিয়ে দিয়েছে। রাধে ছাড়া আর কিছু জানি না। রাধে বলতেই যেন নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। একদিন রাধা নামে পাগল পাড়া হয়ে গেছে। বাবাজি মহারাজকে গুরুগত প্রান্ত, নাম বদনে রাধা নাম, কিন্তু অন্তরটা গুরুগত, গুরু গোবিন্দের চরণে সঁপে দেওয়া। উনি
এমন একটা স্তরে পৌঁছিয়ে গিয়েছে, যেমন আজকাল এই যে আমার অরুণ বাবা আরতি করেছে, আচমন পাত্র দুটো দিয়েছে। কয়টা দিয়েছে? গুরুদেবের ভগবানের একটা আলাদা, আর যারা আচমন করবে তারা। এটা তো এই হালে কিছুদিন ধরে শুরু হয়েছে। এক সময় দুটো না, একটা কিনবার মতো পরিবেশই তো বাবাজিদের ছিল না। কথাগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে, সতর্ক রাখতে হবে। এমনও দিন গেছে, এখন তো বাবাজিদের ঘরে 2-1 মণ কাঁসা পিতল পাওয়া যায়। আর আমাদের সর্বগোস্বামী যিনরা ভজন করেছে, তাদের ঘরে একটা থালা গ্লাস কিনতেই তো তাদের পারেনি। জানেন তো সনাতন গোস্বামী কি বলবো, কষ্ট হয়, যন্ত্রণা হয়, এত বড় যন্ত্রণা হয় যে জীবনে আমি কোথায় পড়ে আছি। ভোগ বিলাসিতায় আজকাল ইদানিং আমাদের বৈষ্ণব সমাজ অধিকাংশ, পরম মহাত্মা যারা, তাদের কথা বলছি না, আমার মতো কীট যারা, দেহ সুখ বিলাসিতার লোভে পড়ে ভজনটাকে অতীব দূরে ছড়িয়ে দিয়েছি। ভজনটা এখানে। সনাতন গোস্বামী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কিছু চুনো, মানে আটা, নিজ হাতে ছেনে গোল গোল করে, রুটি করতে পারতেন না, গোল গোল করে পোড়াতেন, আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়েছেন। দূর থেকে কিছু কচু শাক এনেছে, কচু শাকগুলো এনেছে, লবণ ছাড়া সিদ্ধ করে দিয়েছে, একটু লবণও দেয়নি। পাবে কোথায়? এই লবণ ছাড়া খেতে খেতে, ওই পোড়া রুটি খেতে খেতে সনাতন ক্ষীণ হয়ে গেছে। হাড় আর চর্ম ছাড়া দেহে কোনো মাংস নেই। মদন গোপালের খুব কষ্ট হয়েছে। ভগবান সব সইতে পারে, পৃথিবীতে ভগবান সইতে পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু একটা জিনিস সইতে পারে না, আমার ভগবান কখনো ভক্তের কষ্ট সইতে পারে না। ভক্তাধীন ভগবান তো, পৃথিবীর সব যন্ত্রণা ভগবান বহন করতে পারে, কিন্তু ভগবান শুধু কাঁদে। কখন কাঁদে জানো? যদি তার ভক্তের কোনো কষ্ট হয়, এই কষ্ট ভগবান আর সয়ে নিতে পারে না। ভক্তের দুঃখে ভগবান দুঃখী, ভক্তের যন্ত্রণায় আমার ভগবানও যন্ত্রণা গ্রহণ করে। সনাতনের ওই ক্ষীণ দেহটা দেখে মদন গোপালের ভালো লাগছে। মদন গোপাল একদিন স্বপ্নাবেশে সনাতনকে ডেকে বলছে, সনাতন। মদন গোপাল ভাবছে, ভগবান ভাবছে, যদি একটু লবণ দিয়ে যদি কচু শাকটা রান্না করে তাহলে পেট পুড়ে খেতে পারবে, আর কচু শাক যদি পেট পুড়ে খেতে পারে তাহলে ওর দেহটা সুস্থ থাকবে। আহা, ভগবানের কত করুণা ভক্তের প্রতি। কিন্তু আমার মতো মূর্খ জীবই কখনো বুঝতে পারলেন না যে ভগবান আমার জন্য কত বড় দয়াময়, কত বড় করুণার নিধি, প্রেমারধি। সনাতন, ও সনাতন বাবা, তুমি যে আমাকে পোড়া রুটি আর এই লবণ ছাড়া কচু শাক দাও, আমার খেতে না খুব কষ্ট হয়, তুমি একটু লবণ দিয়ে আমাকে দেবে? যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শশাগড়া পৃথিবীর মালিক, তার ভক্তের কাছে একটু কচু শাক চেয়ে খাচ্ছে লবণ দেওয়ার জন্য, বলছে আমাকে একটু লবণ দিয়ে দাও। চমকে উঠেছে, কি? সনাতন বুঝতে আর বাকি রইলেন না।
সুপ্রভাতে সনাতন বাচ্যক্রিয়াদি করে যমুনায় স্নান করে এসে মদন গোপালের কাছে গিয়ে বলছে, ও মদন গোপাল, ও ঠাকুর, তুমি আজকে তুমি কচু শাকে লবণ চাচ্ছ, কালকে তুমি ঘি চাবে, ছানা চাবে, মাখন চাবে, আমি কোথা থেকে দেব? আমি তো কিছু দিতে পারবো না, আমি তো দিন ভিখারি, আমি কোথায় পাবো তোমার সেবার দ্রব্য? যদি তোমার লবণ দিয়ে খেতে হয় তাহলে তুমি রাজবাড়ি চলে যাও, আমি তোমাকে কিছু দিতে পারবো না। কথাটা ভালো করে বুঝে রাখ। যে ভগবানকে যুগী যোগ সাধনায় পায় না, ব্রহ্মজ্ঞানে পায় না, সেই ভগবানকে সনাতন বলছে তুমি চলে যাও, তোমাকে আমি চাই না। ভগবানকে চলে যেতে বলছে, কিন্তু বলেনি আমি তোমার সেবা করতে পারবো না। কথাটা কিন্তু সেবার মূল্যতা কোথায়? আপনারা জানেন, এই সনাতন গোস্বামী লবণ ছাড়া কচু শাকের পোড়া রুটি খেয়ে জীবনটাকে ধারণ করেছে। আর আমরা বৈষ্ণব সমাজ এখন 52 পদ না হলে আমাদের উদর পূর্ণ হয় না। এই হচ্ছে আমাদের স্বরগোস্বামীর শিক্ষা। এই ছয় গোসাই প্রভু, এই ছয় গোসাই যার, মুই তার দাস। কীর্তন্ত পদকর্তার পদ একেবারে পয়সা তো লাগে না, গিয়ে ফেললাম। পয়সা লাগে? পদ কীর্তন করতে পয়সা লাগে? এখন লাগে। এখন কীর্তনীয়দের আনতে হলে টাকা ছাড়া হবে না, আমাদের পাঠকদের টাকা ছাড়া হবে না। এই যে ওদের আনি টাকা ছাড়া হবে? হবে না। তবে কথাটা বুঝবেন, পদ গাচ্ছে এই ছয় গোসাই যার, মুই তার দাস। এই ছয় গোস্বামী কার ছিলেন? কার ছিলেন? মহাপ্রভুর। তাহলে আমরা কার দাস? কথাটা বুঝবেন, পদের কথাটা কিন্তু বলিহারি। এই ছয় গোসাই যার, মুই তার কার দাস? মহাপ্রভুর দাস। তাহলে তাদের অনুকরণ তো আমাদের করা একান্ত কর্তব্য কিনা? তা আমাদের জীবনে কতটুকু আছে? একটু নিজের যার যার বুকে একটু হাত দিয়ে বৈষ্ণব সমাজ আমরা বলি তো যে আমরা এই স্বরগোস্বামীর ধারাটায় আছি। সবাই খালি প্রণালী নিয়ে, পরম্পরা নিয়ে, ওই পরিবার নিয়ে লাফালাফি ঠেলাঠেলি করছি। ভজনের ঘরে এই স্বরগোস্বামীর সাথে এবং মহাপ্রভুর সাথে কার কতটুকু সম্পর্ক আছে এইটা একটু দেখি তো, কতটুকু ত্যাগ আছে। আজকাল সাধুদের 5 তলা 7 তলা বাড়ি, কিন্তু সাধুরা যাদের কাছে আনে তারা ভাত পায় না। গাইদেস্থ লোক ভাত পায় না, কিন্তু সাধুদের 3 তলা বিল্ডিং। তাই 3 তলা বিল্ডিংও হয় না। ওই দেখবেন 3 তলা বিল্ডিং করেছে, ওইখানে কোনো অসহায় ব্যক্তির আশ্রয় কেন্দ্র নেই। যে মোটা অঙ্কের টাকা দিতে পারে, নবদ্বীপে গিয়েছি, ওখানে ইনভাইট করে, এত লক্ষ টাকা দিলে পরে ওই অনুষ্ঠানের সময় একটা রুম সেই কর্তার জন্য ছেড়ে দেওয়া হবে। কিন্তু যে টাকা দিতে পারেনি, যার কোনো জায়গায় থাকবার জায়গা নেই, যার অর্থ নেই, তার ওই ঘরেও জায়গা হয় না। কিন্তু আশ্রমটা কিসের জন্য? যাদের কোনো জায়গায় আশ্রয় নেই, একমাত্র আমার গৌর হরির শ্রীচরণে গিয়ে আশ্রয় পাবে। এটাই তো আশ্রম, যেখানে কার কোনো আশ্রয়ের জায়গা নেই। কিন্তু আমাদের মধ্যে এখন যেটা শুরু হয়েছে, দিনার দিন সাধুদের প্রতি আমাদের আস্থা এবং ভালোবাসা থাকবে না। কারণ আমরা আত্মকেন্দ্রিক সাধু হয়ে যাচ্ছি, স্বার্থকেন্দ্রিক সাধু হয়ে গেছি। কিন্তু আমাদের আর পরহিতরতইতা, পরের হিতের জন্য কর্ম করার মতো ব্যক্তি হাতে গোনা কিছু আছে। কিন্তু আমার মতো দুরাচার যারা, পরের জন্য কিছু করলাম না, শুধু নিজের স্বার্থের জন্য কর্ম করে গেছি। কথাটা কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না? আলোচনা অন্যদিকে যাব? হ্যাঁ, এখানে দিয়ে ওই একটাও ছেড়ে যাব না, যেখানে ঠিক রেখে আসছি ওখানে আবার গৌর হরি নিয়ে যাবে, এটা তার ইচ্ছা। কিন্তু এই কথাগুলো বলছি কেন? জাতির উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে। শুধু হরি কথা বললে হবে না, মাঝে মাঝে নিজেদের ধোলাই করা কথাও বলতে হবে। আবর্জনাগুলো তো একটু ধুইতে হবে। আমার গায়ে তো অনেক আবর্জনা লেগে আছে। শহরে যেমন নোংরা জমে থাকে না, ড্রেনে নোংরা পড়ে থাকে না? আচ্ছা, এই শহরের আবর্জনা কোন দিক দিয়ে বেরোয় গো? ড্রেন দিয়ে বেরোয়। কি করে বেরোয়? ওয়াসা ভবন থেকে
জল কিংবা পানি ছাড়ে কুয়াশা ভবন থেকে, তাই না? ছাড়ে না? তাহলে ড্রেন দিয়ে শহরের বাইরে চলে যায়। তা আমাদের হৃদয়ে মাঝে যে আবর্জনাটা লেগে আছে না, এই দুটো ড্রেন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে অহংকার অভিমান সমস্ত এই ড্রেন দিয়ে শহরের বাইরে চলে যাবে। এটা শহর। এই দেহটা একটা কৃষ্ণ ভজনের কৃষ্ণ প্রেমের শহর। এই শহরে যখন নোংরা জমে সাধুরা কৃষ্ণ বলে রাতে শুধু কাঁদে। আর এই দুই ড্রেন দিয়ে ওই মনের ভিতরে যে বিকার আছে ওই বিকারটা উতলিয়ে বেরিয়ে এই শহরের বাইরে চলে যায়। রাধে রাধে। এই জন্য কাঁদিতে হয় কৃষ্ণ বলে কাঁদে। কাঁদলে কি বলে কাঁদবে? কি বলে? না বাবারে বলে মারে বলে। আমাদের তো কাঁদি মারে বাবারে দাদারে দিদি রে, এই তো বলে কাঁদি, কৃষ্ণ বলে কাঁদি না। আর কৃষ্ণ বলে কাঁদার সময় হয় না তো, কাঁদবো কখন? সময়ই তো নেই। জাত গোষ্ঠীর জন্য কেঁদে সময় পাই না, আর কৃষ্ণ বলে কাঁদবো? কৃষ্ণ তো আমাদের সংসারের কেউ না, কৃষ্ণ তো আমাদের বংশের কেউ না, কৃষ্ণ তো আমাদের জাতের কেউ না, আমাদের গোষ্ঠীর কেউ না। কি